তো গাইস ডট কয়েনে একটা ফিউচার ট্রেড করেছিলাম, একেবারে পিন পয়েন্টে এন্ট্রি হয়েছে এবং সেখান থেকে জাস্ট কয়েকটা ক্যান্ডেলের মধ্যেই আমার টার্গেট হিট করে দিয়েছে। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে টোটাল আমি $6.3 মতো প্রফিট বুক করে নিয়েছি। তো এই ভিডিওতেই আমি আপনাদেরকে আমার এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং শেয়ার করে দেব। তার সঙ্গে এটাও দেখে নেব ঠিক কীরকমভাবে আমার টার্গেট হিট করেছে। তো চলুন এই ভিডিওতে আমি আপনাদেরকে অল ডিটেলস এক্সপ্লেন করে দিই। অল ডিটেলস এক্সপ্লেন করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আমি প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি, তো জয়েন হয়ে যেতে পারেন। তো চলুন স্ক্রিনে চলে যাই। তো এখানে আমি ডট কয়েনের চ্যাটে চলে এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই লেভেলে এন্ট্রি ছিল, এই লেভেলে এসএল অ্যান্ড এই লেভেলে টার্গেট ছিল। তো আমি আপনাদেরকে অল ডিটেলস এক্সপ্লেন করার আগে এখানে দেখে নেব ঠিক কীরকমভাবে একেবারে পিন পয়েন্টে এন্ট্রি হয়ে আমার টার্গেট হিট করেছে। তো এখানে দেখলেন যে একেবারে আমার পিন পয়েন্টে এন্ট্রি হয়েছিল। এখান থেকে মার্কেট কিছুটা আপসাইডে মোমেন্টাম দেওয়ার পর আরেকবার নিচের দিকে নামালো এবং এখান থেকে এটা হচ্ছে ডাব্লু প্যাটার্ন হিসাবেও কিন্তু প্যাটার্ন বলা যায়। তো আমার এন্ট্রির পর মার্কেট কিন্তু খুব বেশি ডাউন সাইডে যায়নি এবং এখান থেকে এক ধাপে মানে একেবারে গ্রিন ক্যান্ডেল তৈরি করে জাস্ট কয়েকটা ক্যান্ডেলের মধ্যেই কিন্তু আমার টার্গেট হিট করে দিয়েছে। এবং এইরকম সেটআপ খুব কম টাইমেই তৈরি হয়, যদিও এইরকম সেটআপগুলো দেখতে খুবই ভালো লাগে যে একেবারে পিন পয়েন্টে এন্ট্রি হয়ে যাওয়ার পরই যদি টার্গেট হিট করে দেয় না, তো সেক্ষেত্রে একটা ভালোই ফিল হয়। বাট এক্ষেত্রে যে সেটআপগুলো, এইরকম সেটআপগুলো খুব কিন্তু কম পরিমাণ তৈরি হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে একেবারে এন্ট্রি হওয়ার পর কি সুন্দরভাবে জাস্ট প্রত্যেকটা ক্যান্ডেল গ্রিন এবং কয়েকটা ক্যান্ডেলের মধ্যেই পুরো টার্গেট হিট করে দিয়েছে। এই ট্রেডটাতে টোটাল $6.3 মতো প্রফিট বুক করেছিলাম, মোটামুটি ইন্ডিয়ান রুপিসে 500 টাকার উপরে হবে। তো এরপর আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো ঠিক কী দেখে আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম এবং আমার এসএল এখানে কিসের জন্য ছিল এবং টার্গেট এতদূর কিসের জন্য ছিল। এখানে দেখুন সিম্পল যদি রুলসকে আমি ফলো করি, খুব বেশি কমপ্লিকেটেড কোনো কিছু না। সিম্পলি এখানে দেখুন যে এটা হচ্ছে মার্কেটের রেসিস্ট্যান্স জোন। মার্কেটে কি করেছে, এখান থেকে একটা রেসিস্ট্যান্স ক্রিয়েট করেছে। রেসিস্ট্যান্স দেওয়ার পর মার্কেট ডাউন সাইডে মোমেন্টাম দিয়েছিল অ্যান্ড এখান থেকে আবারও কিন্তু রেসিস্ট্যান্স দিয়েছে অ্যান্ড এখান থেকে আবারও ডাউন সাইডে মোমেন্টাম দিয়ে আপ সাইডে মোমেন্টাম দিয়েছে। তো এটা হচ্ছে রেসিস্ট্যান্স এরিয়া এবং এটা হচ্ছে প্রাইস অ্যাকশন হিসাবে যদি দেখেন যে মার্কেটে লোয়ার হাই লোয়ার লো তৈরি করে মার্কেট কিন্তু ডাউন সাইডে যাচ্ছিল অ্যান্ড এখান থেকে ফাইনালি কি করেছে, এই যে হাই, এই হাইকে ফাইনালি এখানে ব্রেক করে দিয়েছে। এখান থেকে একটা কনফার্মেশন চলে এসেছিল যে মার্কেটে যে ডাউন সাইডে মোমেন্টামটা ছিল সেটা কিন্তু ফাইনালি ব্রেক করে দিয়েছে। এটা ততক্ষণ পর্যন্ত ব্রেক করতো না যতক্ষণ পর্যন্ত এই যে হাই অ্যান্ড এই যে লো এটাকে কিন্তু ব্রেক করা চলবে না। মানে মার্কেটে এখানে যদি এই রকম তৈরি করে লোয়ার হাই লোয়ার লো, তাহলে কিন্তু এটা কিন্তু কন্টিনিউ থাকবে, ঠিক আছে। কিন্তু যখনই এই হাইটাকে ব্রেক করে দেবে না, তখনই কিন্তু এই যে লোয়ার হাই লোয়ার লো যে প্যাটার্ন বা প্রাইস অ্যাকশন, এই প্রাইস অ্যাকশনটাকে টোটালি কিন্তু ব্রেক হয়ে যাবে। তো সেই হিসাবে যদি দেখতে চাই তো এখানে হচ্ছে লোয়ার লো অ্যান্ড এটা হচ্ছে লোয়ার হাই এবং এখানেও লোয়ার লো তৈরি করেছে, এতদূর পর্যন্ত ভ্যালিড ছিল। বাট এখানে যে লোয়ার হাইটা যেটা হচ্ছে এতদূর পর্যন্ত হওয়া উচিত ছিল, এতদূর না হয়ে প্রিভিয়াস যে হাই, ঠিক আছে, এই প্রিভিয়াস হাইকে কিন্তু ফাইনালি ব্রেক করে দিয়েছে, মানে ট্র্যাপ হয়ে গেছে। এবং এখান থেকে ফাইনালি কিন্তু মার্কেট কি করেছে, আপসাইডে মোমেন্টাম দিয়েছিল। আপসাইডে মোমেন্টাম দেওয়ার পর এখানে আমার একটা প্রেডিকশন কী ছিল যে মার্কেটে যে সমস্ত বায়ার্সরা এই ব্রেকআউট হিসেবে বাইং করবে তাদের এসএল মোটামুটি সম্ভবত এরকম এরিয়াতে থাকতে পারে। তো সেই কারণের জন্য তাদের এসএল প্রথমে এসএল হিট করবে, দেন তাদের এসএল হিট করে দেওয়ার পর কিন্তু মার্কেট একটা আপসাইডে ভালো রকম জাম যেতে পারে। সেই কারণের জন্য আমার প্রেডিকশন ছিল এই লেভেলে। এবং এখানে দেখুন যে মার্কেটে এন্ট্রি হয়েছে, একেবারে পিন পয়েন্টে এন্ট্রি হয়েছে যাকে বলা যায়। এবং এখানে এন্ট্রি হওয়ার পরই কিন্তু মার্কেট আপসাইডে মোমেন্টাম দিয়েছে এবং টার্গেট হিট করেছে। এবং এতদূর পর্যন্ত টার্গেটের কারণ যদি বলা যায়, এখানে দেখুন যে মার্কেটে এটা হচ্ছে কী জোন, আপনাকে সাপোর্ট রেসিস্ট্যান্স হিসেবে যদি আপনি ট্রেড করেন তো সেক্ষেত্রে আগে ভালোভাবে সাপোর্ট রেসিস্ট্যান্স প্লট করতে হবে, তাহলেই কিন্তু আপনি এখানে টার্গেট, এসএল, এন্ট্রি সমস্ত কিছু ইজিলিভাবে কিন্তু এখান থেকে আপনি এরিয়া চুজ করতে পারবেন। এখানে দেখুন সিম্পলি এটা হচ্ছে সাপোর্ট জোন, এটা সাপোর্ট জোন, এটা হচ্ছে সাপোর্ট জোন, ফাইনালি এটা ব্রেক করেছে। তাহলে সাপোর্ট জোন মানে কি, এখানে বায়ার্স হেভিলি পরিমাণ অ্যাক্টিভেট আছে, এখানেও অ্যাক্টিভেট আছে,
দেন যখনই সেলার্স প্রাইসকে ব্রেক করেছে, মানে এটা হচ্ছে সেলার্সের এরিয়া হয়ে গেল। এটা এতক্ষণ পর্যন্ত বায়ার্সের এরিয়া ছিল। যখনই সেলার্স হেলদি ক্যান্ডেলে ব্রেক করে ডাউন সাইডে মোমেন্টাম দিয়েছে, তখন কিন্তু এটা সেলার্সের এরিয়ায় কনভার্ট হয়ে গেল। তার মানে কি, বায়ার্স যখনই আপসাইডে মোমেন্টাম দেবে, ওর যে প্রবাবিলিটি থাকবে এত দূর পর্যন্ত, এর বেশি প্রবাবিলিটি থাকার সম্ভাবনা অনেক কম। তো সেই কারণের জন্য আমার কিন্তু অ্যাটলিস্ট এত দূর পর্যন্তই কিন্তু আমার টার্গেট ছিল। এখানে দেখুন টার্গেট হিট করার পর সামান্য কিছুটা উপরে গিয়েছে, অ্যান্ড এইখান থেকেই কিন্তু একটা রিজেকশান আবার কিন্তু এসেছে, মানে মোটামুটি এত দূর পর্যন্ত। ঠিক আছে, তো আমার মোটামুটি এই সিম্পল সেটআপই কিন্তু আমি এখানে ট্রেড নিয়েছিলাম, খুব বেশি কমপ্লিকেটেড কিছুই না। আর আমি প্রত্যেকটা ভিডিওতেই চাই যে আপনারা এই জিনিসটা ভালোভাবে এক্সপিরিয়েন্স করুন, কারণ আমি সিম্পলিভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করাই। তো সেক্ষেত্রে এখানে দেখুন যে প্রত্যেকটা যে আমি ভিডিও বানিয়েছি সেগুলোতে আপনাদেরকে সিম্পলি যে আমার সেটআপ বা স্ট্র্যাটেজি সেগুলো শেয়ার করেছি, খুব বেশি কমপ্লিকেটেড কিছু না। আমি যদি অনেক বেশি কমপ্লিকেটেড করি তো সেক্ষেত্রে সেটআপ ভালোভাবে কাজও করবে না, এবং ওখানে কি হবে, মাইন্ড প্রবলেম হবে। তো সেক্ষেত্রে আপনার সেটআপ যেটা বানাবেন এতটাই সিম্পলিফাই করুন, এতটাই কমফোর্টেবল জোনে নিয়ে আসুন, যাতে এক চান্সে কিন্তু আপনি ধরে নেন যে এইটা হচ্ছে আপনার সেটআপ। তো সেক্ষেত্রে আমি সিম্পলি সেটআপে এখানে কিন্তু এন্ট্রি নিয়েছিলাম, খুব বেশি কমপ্লিকেটেড কিছুই কিন্তু ছিল না। তো আমি সেই রকম ইন্ডিকেটারও ইউজ কিন্তু করি না, নর্মাল সাপোর্ট রেসিস্ট্যান্সেই কিন্তু ট্রেড নিই, এবং সেই হিসাবে মোটামুটি ভালোই কাজ করে। ঠিক আছে, তো এখানে ডলার হিসাবে আপনারা দেখতে পেলেন যে আমার টোটাল প্রফিট বুক হয়েছে $6.3 মতো। তো সেই হিসাবে যদি এখানে ক্যালকুলেশন করা যায় তাহলে এখানে বেরিয়ে যাবে যে টোটাল আমার যে লসের লিমিট কতটা ছিল। এখানে দেখুন যদি আমি এখানে 6.3, তো এখানে যদি আমি 2.7 করি না, তাহলে এখানে চলে আসবে যে $2.3 মতো কিন্তু আমার লসের লিমিট ছিল। তো সেই হিসাবে আমার টার্গেট হিট করে দিয়েছে। ওকে, তো গাইস আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে আমি আবার যখন ট্রেড নেব তখন সেখানে আমি আমার এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং শেয়ার করে দেবো ভিডিওর মাধ্যমে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।